হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তৈরি করব অসাধারণ একটি আচারের রেসিপি, আলু বোখরার আচার রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আলু বোখরার আচার রেসিপি। এখানে আমি আধা কেজি পরিমাণ আলু বোখরা নিয়ে নিয়েছি। আলু বোখরাগুলো এখন ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এরপরে আমি পানি দিয়ে এটাকে 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখব। আলু বোখরাগুলো ভিজিয়ে রাখার কারণে এগুলো অনেকটা নরম হয়ে যাবে। এরপরে আমি এখানে 1/3 কাপ তেঁতুল ভিজিয়ে রেখেছি। দেখুন আলু বোখরাগুলো অনেকটা ফুলে উঠেছে, তেঁতুলগুলো অনেকটা নরম হয়ে গিয়েছে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ চিনি, এখানে নিয়ে নিয়েছি 1/4 কাপ কিশমিশ, এখানে আমি নিয়ে নিয়েছি রসুন কুচি 2 টেবিল চামচ, এখানে নিয়েছি 1 টেবিল চামচ সরিষা এবং 1টি কাঁচামরিচ, নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 2টো শুকনো মরিচ, স্বাদমতো লবণ এবং সরিষার তেল, এবং এখানে নিয়ে নিয়েছি আমি 1 চা চামচ করে হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। এখানে নিয়ে নিয়েছি সাদা ভিনেগার। এবারে আমি তেঁতুলের মারটা বের করে নেব এবং আলু বোখরার পানিটা ঝরিয়ে নেব। তেঁতুলের বিচিগুলো ফেলে এভাবে তেঁতুলের মারটা বের করে নিতে হবে এবং আলু বোখরার পানিগুলো আমি ঝরিয়ে নিয়েছি। চুলায় আমি একটা প্যান বসিয়ে এর ভিতরে দিয়ে দিয়েছি 2টো শুকনো মরিচ এবং 1 টেবিল চামচ পাঁচফোড়ন এবং মরিচ দুটোকে ভেজে এটাকে নামিয়ে নিয়েছি। এরপরে এর ভিতরে দিয়ে দিয়েছি আমি 1/3 কাপ সরিষার তেল, এবং সরিষার তেল গরম হলে এর ভিতরে দিয়ে দিয়েছি 1 চা চামচ পাঁচফোড়ন এবং 1টি শুকনো মরিচ। একটু ভাজা ভাজা হয়ে এলে এর ভিতরে আমি দিয়ে দিলাম রসুন কুচিটাকে হালকা ভেজে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দিলাম আলু বোখরা দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তারপরে এর ভিতরে আমি দিয়ে দিয়েছি তেঁতুলের মার দিলে আলু বোখরার আচারের টেস্টটা অনেক ভালো আসে, এজন্য আমি এখানে তেঁতুলের মারটা দিয়েছি। তো তেঁতুলের মার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি কিশমিশগুলো দিয়ে দিলাম। এভাবে যদি আপনারা পর্যায়ক্রমে এটা তৈরি করেন তাহলে খেতে অনেক মজাদার হবে। কিছুক্ষণ পরে এর ভিতরে আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এরপরে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি যে সরিষা নিয়েছিলাম সেই সরিষাটা বেটে দিয়ে দিলাম। তো সরিষাটা দেওয়ার পরে আলু বোখরার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 কাপ চিনিটা দেওয়ার পরে আলু বোখরার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর ভিতর থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1/4 কাপ সাদা ভিনেগার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ আমি এটাকে ঢেকে রান্না করব। ঢেকে নেওয়ার পর মাঝে মাঝে এটাকে উঠিয়ে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। তো আমার আলু বোখরার আচারটা প্রায় হয়ে এসেছে। এভাবে চামচ দিয়ে একটু ভেঙে দিলে আচারটা অনেক ভালো হবে। এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম ভেজে রাখা পাঁচফোড়নের গুঁড়ো। ব্যাস তৈরি হয়ে গেল আমার আলু বোখরার আচার। আলু বোখরার আচারটা খেতে এত মজাদার হয়, তো আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না যে আলু বোখরার আচারটা কত মজাদার। তো এভাবে আপনারা আলু বোখরার আচার তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।